ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ও দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। নারে তাকবীর, নারে তাকবীর। সাগরকন্যা খ্যাত সম্মানিত পটুয়াখালীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাকে এই পাশ থেকে শুনতে পাচ্ছেন? একটু জোরে বলতে হবে, শুনতে পাচ্ছেন? এই পাশ থেকে এখন থেকে শোনা যাচ্ছে? কোনো মাইকের সমস্যা নেই তো? আপনাদের শোনার ছেলে এই পটুয়াখালী জেলার মা, মাটি এবং মানুষের সাথে যিনি মিশে আছেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের নেতৃত্বে এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছেন, অন্যান্য নেতাকর্মী যারা আছেন, স্থানীয় নেতৃবৃন্দ সহ সাংগঠনিক লোকজন যারা আছেন, তারা আপনাদের জন্য একটা সাজানো বাগান সাজিয়েছেন, ঠিক কিনা? বিশেষ করে এখানে এত চমৎকার একটা পরিবেশ তৈরি করেছেন। অসংখ্য এলইডি স্ক্রিন রয়েছে এবং এখানে পথে ঘাটে এত সুসজ্জিত বাগান, সাজানো বাগান, ফুলের বাগান, পাশে আছে আপনাদের জন্য বসার স্থান এবং অনেকগুলো এলইডি স্থাপন করা হয়েছে। আমি আপনাদের এখান থেকে গ্রিন সিগন্যাল দিই, তবে আপনাদের সবার প্রিয় সাহেব ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি আসবেন। তিনি আসে আর 5 থেকে 10 মিনিট সময় নেবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা শান্ত থাকবেন তো? শান্ত থাকবেন। বিশেষ করে এর আগে অনেক বিভাগে সুন্দর আলোচনার আয়োজন করা হয়েছে, প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি কি আশা করতে পারি যে আপনারা 1 ঘন্টা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তিনি এখানে আসবেন? আমি বিশ্বাস করি এই যে লক্ষ লক্ষ তৌহিদি জনতা বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন, শুধু এই বিভাগ থেকে নয়, দূরবর্তী অনেক জেলা থেকে এখানে এসেছেন, ঢাকা থেকে অনেক এসেছেন, অন্যান্য জেলা থেকে আপনারা এই সাধারণ বাগানে এসেছেন। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই দুর্বার পবিত্র কোরআনের দুর্বার আকর্ষণে এখানে ছুটে এসেছেন, ঠিক না? আপনারা পবিত্র কোরআন থেকে হাদিস থেকে কথাগুলো শুনবেন, মন্ত্রমুগ্ধ করে শুনবেন, কিন্তু একটা সুন্দর পরিবেশ দিবেন। সবাই আমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে দিবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখা হবে। এই যে একটা সুন্দর
তিন কত নিয়মতা আপনারা কিনা বজায় রাখবেন। বিশেষ করে সাহায্য করা আসবেন এই দুই মাসের লোকজন এই কথা কি রাখতে পারবেন? তিনি যখন আসবেন আসার পথে বেরিয়ে দেওয়া, তার সাথে ছবি উঠানো, সেলফি উঠানো এবং যাওয়ার সময় একটা চমৎকার একটা সেই এক্সিট আপনারা দিবেন। আপনারা কি অবগত হয়েছেন? আপনারা অবগত হয়েছেন? আরেকটা কথা আমি আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। আমি জানি এখানে আপনারা প্রত্যেকেই পবিত্র কোরআন থেকে দুর্বার আকর্ষণে পবিত্র কোরআন থেকে কথাগুলো শোনার জন্য আপনারা এসেছেন। এখানে প্রত্যেকটা মানুষই আপনারা বড় মানুষ, ভদ্র মানুষ, নীতি নৈতিকতায় গর্ব মানুষ। তারপরেও আমাদের আশেপাশে কিছু লোক আছে যারা আপনার পক্ষে নিজ দায়িত্বে হাত ঢুকিয়ে দিবে, কিছু টাকা পয়সা অথবা মোবাইল নেওয়ার চেষ্টা করবে, ঠিক না? আপনারা সাবধানে থাকবেন। পাশাপাশি আমার সম্মানিত মা বোনেরা আছেন, আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা একটু সেফ থাকবেন। আপনাদের গহনাগাটি যেগুলো আছে এগুলো আপনারা সেফে রাখবেন। পরবর্তীতে যখনই আপনারা কখনো এই ধরনের তাফসীরুল কোরআন প্রোগ্রামে আসেন এগুলো বাসা বাড়িতে রেখে তবে আপনারা আসবেন। এবার আমি আমার মূল আলোচনায় যেতে পারি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সম্মানিত যুবক ভাইয়েরা, আমি যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলতে পছন্দ করি, আমার জেনারেশন যুবক জেন জি, তাদের জন্য কথা বলতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মনে রাখবেন, আমি সবসময় একটা কথা বলে থাকি, যুবকরা যখন পথ হারায় পথ হারাবে আমার বাংলাদেশ। যুবকরা যখন এগিয়ে যায় এগিয়ে যাবে আমার লাল সবুজের পতাকা সোনার বাংলাদেশ। তাই মনে রাখবেন ভাই, আমার প্রিয় যুবকরা, জেনারেশন যুবকরা, মানুষ আপনাকে নয় আপনার অবস্থানকে ভালোবাসে, আপনার প্রতিষ্ঠানকে ভালোবাসে। আপনি যদি আপনার পরিচয়কে সৃষ্টি না করতে পারেন আপনার পরিবারের সদস্যরা আপনাকে পছন্দ করবে না। আমার সম্মানিত মায়ের বাড়িতে সরকারের দেহের তাদেরকে আমি সম্মান দিই। সবচেয়ে অযোগ্য যে ব্যক্তি আপনার সংস্কারে আসবে তিনিও দৈনিক 10 বার আপনাকে কথা শোনাবেন যে আমি দেখে তোমার ঘর সংসার করছি, ঠিক না? ভাই নিজের পরিচয় সৃষ্টি করবেন, নিজের পরিচয় সৃষ্টি করতে হবে। মনে রাখবেন, পুরুষ মানুষ কখনো নিজের সুখের জন্য বাঁচে না, মনে রাখবেন আমার কর্মচারী জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে মাঝে মাঝে কিন্তু আপনজন বদলে যান সময়ের সাথে। আপন মানুষ সবচেয়ে বেশি কষ্ট দেয়, আপন মানুষ আপন মানুষে না আপন মানুষেরা বড়ই যায়, আপন মানুষে না বড়ই যায়। তাই আল্লাহু আকবার।